বাচ্চা সহ মাও জেনে কান্না চলে আসে ওদের দৃশ্যগুলো দেখলে। অথচ পড়াটা পেঁচে ফেলে ওদেরকে এই নাটক করি। যদি দু একজন অপরাধী থাকেও, যে 20 জনের জন্য আমার মনে হয় 18 জনই নিরপরাধ। একজন মানুষ মারতে কত মানুষ লাগে। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সে যেভাবেই হোক চলে গেছে, সে শুধু চলে গেল। তার জন্য জীবিত মানুষদের পরিবার সমাজ সব ধ্বংস করে দিবেন আপনি। যে শয়তানটার কারণে এটা হয়েছে, মনোজ কুমার মজুমদার এপিবিআই এর প্রধান, এই লোকটা কোথায় যে পালিয়েছে এখন মনে হয় একেবারে 20 টুকরা করা দরকার। আমরা আহ্বান জানাই মামলার সত্যি যারা নিরপরাধ, এদের পরিবার সমাজ এবং এদের জীবনের দিকে তাকিয়ে এদের মুক্তি দেওয়া হোক। এই মানুষগুলো অসহায়। কত দূর তাদের এই থানাটা? 40 কিলো। এখানে কথা বললেন যেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবু তাহের, বিশেষ মেহমান জনাব আবুল কালাম আজাদ, জনাব জাহিদ আহমেদ খন্দকার। এই মাহফিল যার মাধ্যমে নিয়েছি আপনাদের এলাকার সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সাইফুল কাদির, দামাত বারকাতুহুম মওলা আলিয়া। কণ্ঠটা বসে গেছে, এমনি 4-5 দিন জ্বরে আছে, তো মুসাফির অবস্থায় আছি। আর আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি, আল্লাহ যেন কণ্ঠ ছেড়ে দেন। আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দান করেন কে? ঔষধ চলছে, এদের তার ক্ষমতা নেই। আমরা তো আর অন্য জাতিরা যে মাছের ভেতরে, গাছের ভেতরে, সাপের ভেতরে ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি। এমনকি মানুষের কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিককে। যারা এই বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ, এখানে দাঁড়িয়ে না থেকে মূর্তির বসে বসা যায় না? এত মূর্তি ভাঙার পর দাঁড়িয়ে থাকে। না, ভাঙা তো কম হয়নি। সারা দেশে হাজার হাজার কোটি টাকার এই পাথরের বানানো মূর্তি, যার ভেতরে ক্ষমতা আছে বলে অনেকে বিশ্বাস করে। কিন্তু আমরা বলে এসেছি, মূর্তি শুধু না, মূর্তি যে বানিয়েছে তার ক্ষমতা নেই। আসল ক্ষমতা কার? প্রতিদিন আমরা পড়ি আল্লাহু আকবার, সবার উপরে কে? সুতরাং যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ, তারা মুশরিক। আপনি এই বিশ্বাস পাল্টান। যদি এমন দলে থাকা লাগে যে দলের বিশ্বাসই এইটা যে ক্ষমতার উৎস জনগণ, ওই দল জাহান্নামে যাবে। আপনি তো ওই দলের সাথে যেতে চান? হ্যাঁ, যদি যেতে চান আমি আপনার জন্য দোয়া করে দিচ্ছি, একেবারে জীবনের মতো দোয়া। সেদিনকে যেন একটা দোয়া করছিল, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বনিম্ন স্থান। সবাই বলছে আমিন। আপনাদের ফেনীর জামাই শহীদ জিয়া, ফেনীর জামাই না, এই লোকটার নাম শুনলে কেন যেন শহীদ এই শব্দটা আগে চলে আসে। তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে যেভাবে হোক। শেখ মুজিব, তাকেও মেরে ফেলা হয়েছে। আজ পর্যন্ত আমি কোন শয়তানের মুখেও শুনিনি যে শহীদ মুজিব। বলে না কেন? বলে না এই কারণে, কারণ শহীদ এই শব্দটা আল্লাহ তার নামের আগে পছন্দ করে। আপনাদের জামাইয়ের নামের আগে শহীদ জিয়া এই শব্দটা আছে, এই কারণে লক্ষ লক্ষ হাজির মাথার উপরে নিম গাছের যে ছায়া, এটা তার অবদান। আমি নিজে আরাফাতের ময়দানের পাশে মসজিদে নবীরা, সেখানে কাবা ইমাম 16 সালে খুতবা দিচ্ছিলেন।
শহীদ জিয়াউর রহমান, তার নাম ধরে তিনি আরবিতে দোয়া করছিলেন। বাংলা অর্থ এইটা আসে, হে আল্লাহ, আরাফাতে হাজিদের মাথার উপরে যিনি ছায়ার ব্যবস্থা করে দিলেন, তাকে তুমি কবরে ছায়া দিয়ে দাও। এই জন্য শহীদ এই শব্দটা একজনের নাম আসলেই চলে আসে, তাকেও মেরে ফেলা হয়েছে। আর একজন, তাকেও মেরে ফেলা হয়েছে, কেউ শহীদ বলে না। আরো অনেকে বলেছে ওইভাবে মারা ঠিক হয়নি, অন্তত 10-15 টুকরো করলে না, ওইভাবে আসলে একবারে গুলি করে মেরে ফেলা। টুকরা টুকরা যদি করতো তাহলে অন্তত মারা হয়েছে এটা বোঝাচ্ছে। এখানে শহীদ ওনার নামের আগে আমরা কেউ বলি না, কেউ বলেও না। আমরা বলি তো না, কেউ বলেও না। কেন? কারণ শহীদ শব্দটা পছন্দ করেন কে? যদিও এই 15.5 বছরে অনেকের নামের আগে আমরা শহীদ দেখেছি। টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে 7-8 টাকা শহীদ। এইদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। এখানে বসেন না, চলে তাড়াতাড়ি করে, এখানে থাকা যাবে। ক্লাস আকারে 1 ঘন্টা কথা বলবো, ক্লাস নেব একটা। আজকের আলোচনার ঘর কি ঘর ছোট্ট মনে হচ্ছে না, এর ভেতরে দুনিয়ার সব আছে। আমরা এই ঘর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ফেনীবাসী রব্বুল আলামিনের কাছে প্রথমে আবার দোয়া করছি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ছেড়ে দাও। আমার হাতে তো কিছুই নেই। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো, কোনোদিন ভাবি না যে আমি এবার বের হব। কারণ ওরা যেভাবে রেখেছি, সাদা কবে মরে যেত। আমার সামনে কত লাশ বেরিয়ে গেল। 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেড়ে তালা লাগিয়ে এরপর সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি, কেউ যেন আমার সাথে কথা না বলে। আর পাহারাদার দিত দেবদোলা, সঞ্জয় কুমার, সুব্রত বালা, অসিত ঘোষ, দেবদাস, এদের সব আল্লাহর ওলির নাম বলছি। এগুলো ছিল আমার পাহারাদার। এর কাছে আলেমি কি আর জালেমি। ওর সাথে যে 2-1 মিনিট একটু কোরআন হাদিসের কথা বলবো, ও তো আল্লাহকে বিশ্বাস করে। তো আমির হামজা কি আর ওর কাছে মামুনুল হক কি? ওর কাছে ওই সুইডেন আসলাম ও হামসা। আর ওদেরকে গোড়াকড়ি করার জন্য আরো বলে দিত, এর যেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এই জন্য এইভাবেই ঢুকে ঢুকে শেষ হয়। এই জন্য আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। 3টা বছরে জীবন থেকে আমার মনে হয় 30 বছরের সাদা চলে গেছে। রিভাব দেন, হ্যাঁ রিভাব, ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। আওয়াজ বাড়িয়ে রিভাব দেবেন যেন গলায় চাপ না লাগে। শহীদের শব্দটা বলছিলাম এই কারণে, বারবার কোরআন শরীফের ভেতরে রব্বুল আলামিন কোন মানুষ যেন শহীদের ব্যাপারে মুখ দিয়ে কোনো কথা না বলে যে শহীদও মরে গেছে, না, এটা যেন কেউ বলতে না পারে। এজন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন,
যারা শহীদ হয়ে যায় এদেরকে তোমরা বলবা না যে মরে গেছে, না, এরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। কে বলছে? মুখ দিয়ে মানুষ যেহেতু কথা বলতে পারে, এজন্য মুখের উপরে আল্লাহ আইন দিয়েছেন যে বলা যাবে না। মুখের পর মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তরে, কোথায় বলেন বলেন, অন্তরে যেন ধারণাও কেউ না করে যে শহীদ যারা ওরা মরে গেছে, না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 170 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক বলেন কেউ ধারণাও করবে না যারা শহীদ হয়ে গেছে, এরা মরে গেছে, এরা ধারণাও করা যাবে না, বরং এরা জীবিত জিন্দা, কিন্তু তোমরা টের পাও না। এরা আমি আল্লাহর কাছে রিজিক পাই। মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কথা বলে না কেন? বললাম না ক্লাস চলছে, এটা জবাব দেবে ছাত্রের মতো। ঘুমিয়ে যারা থাকে ওরা খাওয়া লাগে না, জেগে থাকলে খাওয়া লাগে। তার মানে শহীদ যারা ওরা ঘুমিয়ে যায় না, ওরা জেগে আছে। জেগে থাকলে খাওয়া লাগে। বলেন, খেলে রক্ত তৈরি হয়, কি তৈরি হয়? খাবার খেলে মানুষের শরীরের ভেতরে 5টা জিনিস তৈরি হয়। খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে খাবার হজম হয়। 2 নম্বরে তৈরি হয় বীর্য, যেটা দিয়ে শরীর সুঠাম থাকে। 3 নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত। 5.5 কেজি থেকে 6 কেজি রক্ত আমাদের শরীরে, মাথা থেকে পা পর্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করছে। 4 নম্বরে তৈরি হয় মল। 5 নম্বরে তৈরি হয় প্রসাব, যেটা কিডনিকে সেকে শরীরের জানগুলো বের করে দেয়। বিজ্ঞান প্রমাণ করেছে একবার যদি কেউ প্রসাব, এটা আল্লাহ যেভাবে স্বাভাবিক নিয়মে আমাদের প্রসাব বের করে দেয়, এটা যদি বন্ধ হয়ে যেত, আপনি যদি হাসপাতালে গিয়ে একবার প্রসাব বের করার চেষ্টা চালান, আপনি খবর নিয়ে দেখবেন কমপক্ষে 12,000 টাকা খরচ হবে একবার প্রসাব করতে। যাদের প্রসাব বন্ধ হয়ে যায়, 2-3 বার 4 বার 5 বার করে 24 ঘন্টায় প্রসাব করা লাগে। কি 5 বার 60, শুধু 60,000 টাকার প্রতিদিন প্রসাবের খরচ দেওয়া লাগতো। প্রত্যেক দিন আমরা 16 কেজি করে অক্সিজেন নেয় একটা সুস্থ মানুষ। কত কেজি? আপনি হাসপাতালে খবর নেবেন, 1 কেজি অক্সিজেনের দাম কমপক্ষে 66,000 টাকা। টের পাচ্ছেন? লক্ষ টাকা খরচ করে বেঁচে থাকা লাগতো একদিন। আমার আল্লাহ বিনা টাকা এগুলো আমাদেরকে ফিরিয়ে দিয়ে দিয়েছে। কোনদিন জিবরাইল এসে বাড়ির দরজায় বলে না যে এটা প্রসাদের টাকা প্রতিদিন 60,000, এটা সূর্যের আলোর টাকা। এই বিল যদি ধরিয়ে দিত কাগজ, আমার মনে হয় অনেকে জিবরাইলের নাক মুখ সমান করে ফেলত। খাবার খেতে যে রক্ত তৈরি হচ্ছে, শহীদ যারা এদের রক্ত যে তৈরি হয়, এর প্রমাণ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইন্তেকালের প্রায় 30 বছর পর তার কবর মদিনায় একবার ঢল হওয়ার কারণে ভেঙে গিয়েছিল। উহুদের ময়দানে ওই সময় যারা যুদ্ধ করেছে অনেকে তো বেঁচে আছে আজও।
আর তো অনুসন্ধান করে দেখেন 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা উহুদের ময়দানে যে শহীদ হয়েছিলেন, যে কোন জায়গায় কাফেররা তরবারি দিয়ে আঘাত করেছিল ওই জায়গাগুলো দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসছে। ফেনীবাসী উনি যদি খাবার না খাবে 30 বছর পরে রক্ত আসলো কোত্থেকে? কথা বলে না কেন? তার মানে শহীদ যারা হয় এরা মনে। আপনাদের জামাই শহীদ জিয়া, উনিও মনে নাই, উনি শহীদ। আমি এটা সারা বাংলাদেশে সবার মুখে শুনি, নাম বললেই বলে শহীদ জিয়া, কিন্তু কত জায়গায় তো নাম হয় মুজিব, শহীদ মুজিব কেউ বলে। এখানে জেলার জামাই যেহেতু তার জন্য একটু দোয়া করা দরকার। আপনাদের জামাই না দোয়া করছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তার স্ত্রী যেহেতু এখন বিধবা, আপনাদের মেয়ে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে লন্ডনে আছে, কানাডা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে। আরে ভাই আপনাদের তো মেয়ে, দোয়া করেন না কেন? বলেন আমিন। একটা মাসলুম পরিবার, কিন্তু সেই পরিবারটাকে আজ অনেকে ব্যবহার করে এই 15.5 বছরে দাদা বাবুরা যে চুক্তিগুলো করেছিল ইউনূস আসার কারণে যেহেতু ওগুলো সব বাতিল হয়ে যাচ্ছে, এই জালেমরা যা করেছে 1000 বছর আর মুখ দেখানোর কায়দা ওদের নেই। এই জন্য দাদা বাবুরা সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে, দেখছে যে ওদের দিয়ে তো আর হবে না। এখন নতুন করে এই মাসলুম দলটা শহীদ জিয়ার দ্বারা যেটা প্রতিষ্ঠিত, তার ভেতরে কিছু শয়তানকে হাত করেছে তারা। ওরা যেই ধাঁচে কথা বলতো 15.5 বছর, এই মাসলুম দলের ভেতরে কিছু ক্যান্সার প্রবেশ করে ওরা ঠিক ওই কায়দায় কথা বলছে। এরাও মনে হয় দেশকে আবার যদি ওদের পাতানো ফাঁদে পা দিয়ে আটক হয়ে যান, যে চুক্তিগুলো করেছিল দেশ বিরোধী সবগুলো আবার চালু করে ফেলবে। আপনি বলছেন সে মহিলা তার স্বামী হারিয়েছে, ছেলে হারিয়েছে, আর একটা ছেলে বিদেশ, সব হারিয়ে ফেললো এই দলটার জন্য, জনগণের জন্য। আর আপনি সেই দলের সাইনবোর্ড লাগিয়ে এখন এই দলের শিকড় কেটে দেওয়া চিন্তা ভাবনায় আছে। আমার সাথে বহু মানুষ এই 3 বছর এই মাজলুম দলের লোক ছিল, 313টা মামলা নিয়ে কি জুলুম করেছে এই 15.5 বছরে জালেমা মহিলা। শুধু 47 আর 71 যারা অপরাধ করেছে তাদের শাস্তি দিলে হবে না, এই 53 বছরে যারা খুন, গুম, আয়নাঘর, ধর্ষণ এবং অবৈধ সম্পদ উপার্জনের সাথে জড়িত তাদেরও বিচার করা লাগবে। আপনারা চান না? 53 বছরের বিচার চাই আমরা। যারা যে অপরাধ করেছে আমরা তাদের বিচার দেখতে চাই। তারা চান দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন তো আমার ভাইরা যে কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি, আমি কয়েকটা তথ্য লিখেছি আধুনিক ভাবে। আপনি এভাবে হয়তো চিন্তা করেননি, দেখেন ভালো লাগবে নাকি বলবো না। যে কোরআন শুনতে এসেছি আমরা, এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা, নাকি ফাতিহা বাদ দিয়ে দেবেন? সূরা ফাতিহার ভেতরে 29টা যে অক্ষর দিয়ে আমরা কোরআন পড়ি,
এর ভেতরে 7টা অক্ষর আপনি পাবেন না।